চেয়েছিলাম জামাইকে খুশি করব, কিন্তু জামাই কি আদৌ খুশি হয়েছে না উল্টা ক্ষেপে গিয়েছে, বা কেন বা ক্ষেপে গিয়েছে, এমন কি করেছি সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তারপর দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগতেও পারে। আমার শাশুড়ি মা অনেক আইটেম রান্না করেছিল, তারপর আমি ভাবলাম আমি একটু ভিন্নভাবে একটা আইটেম তৈরি করি, আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দেব। আর আমিও খুবই ফ্রি সময় বসেছিলাম, ভাবলাম কি করা যায়। তারপর আমি ফ্রিজ থেকে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ বের করে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের ইলিশ মাছটা ভীষণ পছন্দ। তারপর আমি ইলিশ মাছটা বের করে ধুয়ে ভালো করে মাছটাকে আমি ফ্রাই করে নিলাম। তারপর ভাবলাম মাছটা একটু পেস্ট দিয়ে ভুনা করে নিই, ঝোলটা মাছের গায়ে লাগলে তখন আবার খেতে ভালো লাগে। ফ্রাইয়ের থেকে এভাবে ভুনা করে খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি মাছটা আবার পেস্ট দিয়ে ভুনা করে নিলাম। আসলে আমার হাজবেন্ড খাবার দাবার খুবই বাছাবাছি করে, সে যে কোনো খাবার সহজেই খাবে না, তার দেখে পছন্দ হতে হবে, খাবারের কালার সুন্দর হতে হবে, রান্না সুন্দর হতে হবে, তারপর যদি তার পছন্দ হয় তখনই খাবে, না হয় সে খাবে না। তারপর আমি তো ভাবলাম তাকে দিব, সে অনেক খুশি হয়ে যাবে আর আমারও ভালো লাগবে। তারপর আমার রান্না শেষে সে যখন খেতে বসেছে, আমি তাকে দিলাম মাছটা। সে বলল যে আমি এই মাছ খাবো না। তখন আমি ভীষণ কষ্ট পেয়েছি। বলি এই কথা কেন বললা? বলে যে এটা ছোট মাছ, আমি ছোট মাছ খাই না। তখন আমার খুবই খারাপ লেগেছে। আমি বললাম আমি অনেক কষ্ট করে রান্না করলাম, তুমি খাবা না? তখন ভীষণ কষ্ট পেয়েছি। তখন সে সামান্য একটু মুখে দিয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর আপনার মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।